জলপাইগুড়ি টাউন স্টেশনকে ঢেলে সাজানোর জন্য একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। এর জেরে স্টেশন সংলগ্ন স্টেশন বাজারের প্রায় 6 শতাধিক ব্যবসায়ীকে সরে যাওয়ার নোটিশ জারি করেছে রেল দপ্তর। 21শে ডিসেম্বরের মধ্যে সরে যেতে হবে। আতঙ্কে ব্যবসায়ীরা কোথায় যাবেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। এই পরিস্থিতিতে শনিবার ব্যবসায়ীরা একজোট হয়ে পুনর্বাসনের দাবি তুলে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়ের বাড়িতে গিয়ে দেখা করলেন অসংখ্য ব্যবসায়ী। এরপর কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে সমস্যা নিয়ে প্রতিনিধিমূলক বৈঠক করলেন সাংসদ। বৈঠক শেষে সাংসদ জানান, রেলের উন্নয়নের কাজে ব্যাঘাত করা যাবে না, তবে ব্যবসায়ীরা যেন বিকল্প জায়গায় ব্যবসা করতে পারেন সেটাও দেখা হচ্ছে। রেল দপ্তরের আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন তিনি। দেখুন, জলপাইগুড়ি টাউন স্টেশন সেটাকে নতুন আকারে সজ্জিত করা হচ্ছে। অমৃত ভারত স্টেশনের যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় এটা এসছে, যেমন করে জলপাইগুড়ি রোডও এসছে। জলপাইগুড়ি স্টেশনের যে সংলগ্ন এলাকাতে বেশ কিছু ব্যবসায়ী, তারা ছোট বড় কিছু ব্যবসায়ী দোকান করে আসছে বিভিন্ন অনেক দিন থেকে, এবং তাদের এখন একটা এভিকশনের নোটিশ এসছে। ন্যাচারালি, কারণ হচ্ছে ডেভেলপমেন্ট করতে গেলে তো জমি লাগবে। রেলের যে সমস্ত জমিতে এই মানুষেরা বসেছিলেন এতদিন, যারা বিভিন্ন ব্যবসা করে এসছেন, সংসার প্রতিপালন করে এসছেন, এখন এই স্টেশনের ডেভেলপমেন্টের কাজ করতে গিয়ে এখন রেল তরফ থেকে বলা হয়েছে তাদেরকে সরে যেতে। এবার ন্যাচারালি এতদিন ধরে করছে, ওনাদের একটা অসুবিধা হয়েছে। ওনারা আমার কাছে এসছে যে এটাকে কীভাবে একটা সলিউশন কীভাবে বের করা যায়, এবং এটাতে আবার মূলত আমার কাছে ওনারা চাইছেন যে যাতে তাদেরকে এভিট করা না হয়। হ্যাঁ, ওনারা পুনর্বাসনও চাইছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, পুনর্বাসনের ব্যাপারটা রেল কতটা করতে পারে না পারে সেটা তো আমার জানা নেই, সেই নিয়ম কি আছে, কিন্তু এদের অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা, কারণ ডেভেলপমেন্টের কাজ বন্ধ করা যাবে না। অনেক দিন ওনাদেরকে বললাম যে ওনাদের পাশে আমি আছি, এতগুলো পরিবার এটার উপর ডিপেন্ডেন্ট, এবং শুধু না বাজারে মানুষজন তো যায়, সেখান থেকে বাজার করেন, তাদেরও অনেক সময় সুবিধা অসুবিধার ব্যাপার আছে। এমন কিছু একটা ভাবতে হবে যাতে আমাদের ডেভেলপমেন্টের কাজ না হয়, এবং এদেরও কোনো একটা সলিউশন যাতে দেয়। বিকল্প ওনারা বলছেন যে আমাদেরকে যদি একটা এই জায়গাটা। স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির তরফে বাদল সরকার বলেন, সাংসদের সঙ্গে তারা আলোচনা করলেন, তাদের সমস্যা তুলে ধরলেন, তাদের বিকল্প ব্যবস্থা করবেন সাংসদ, এই আশায় রয়েছেন তারা। জয়ন্ত রায়ের কাছে আমরা নিয়ে আসছিলাম যে আমাদের 13 তারিখ একটা নোটিশ দেওয়া হয়েছে সব দোকানদারকে, যে 13 তারিখ 21 তারিখের মধ্যে আমাদের রেলকে একটা কিছু জানাতে হবে যে আমরা কেন রেলের জায়গায় বসে আছি, কেন এবার রেলের জায়গায় দখল করে আছি, এবং রেল থেকে যেটা খবর 21 তারিখের পরে ওরা যে কোনো পদক্ষেপ নিতে পারে, রেল উচ্ছেদ হোক, যে কোনো পদক্ষেপ ওরা নিতে পারে। রেল কি করবে সেটা তো আমাদের বলেনি, ঠিক আছে। সেই নিয়ে আমরা আমাদের সাংসদের কাছে আসলাম, দেখালাম। সাংসদ প্রথমে আমরা আশ্বস্ত করলেন, যেহেতু খুব শর্ট টাইম 21 তারিখের মধ্যে রেল একটা সময় দিয়েছে, সে আমি আগে দেখি যে এই 21 তারিখটা কীভাবে রদ করা যায়। সাংসদ আমাদের বললেন, জয়ন্ত কুমার রায়, সাংসদ জয়ন্ত কুমার রায় আমাদের আশ্বাস দিলেন যে আমার প্রথম কাজ হচ্ছে 21 তারিখটা আমি কীভাবে রদ করব, সেই চিন্তাতেই আমি আগে ব্যস্ত। যেহেতু আজকে 16 তারিখ পার হয়ে গেল, 17, 18, 19, 20 মাত্র 4 দিন, তা আমাদের 2 দিন শনি রবিবার পড়ে গেছে। উনি বলল আমি 19 তারিখের আপনাদেরকে 21 তারিখ কী রদ হলো কি না হলো এই বিস্তারিত আমি জানাবো। তারপরে আমি পরবর্তী আপনাদের নিয়ে বসবো এবং আপনাদের সঙ্গে রেলকে বসাবো, রেলের সাথে কথা বলে কিভাবে আপনাদের বিকল্প ব্যবস্থা করা যায়, কিভাবে রেলেরও উন্নতি হবে বা রেলেরও কাজ হবে, সঙ্গে আপনাদের একটা পুনর্বাসন, এ নিয়ে আমি তারপরে ভাবব। আজকের আলোচনা